ভাতের পাশে ভিন্ন কিছু চান? তাহলে একটু থেমে যান। আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখাতে চলেছি আমার ম্যাজিক। তাই আর দেরি না করে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই আমার হেসেলে। দেখি আমার হেসেল আজকে আপনাদেরকে কি উপহার দেয়। আমি নিয়েছি লাল ঢেঁড়স। প্রথমেই এগুলো ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। ভাজি করতে হলে যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে কেটে নিতে হবে। ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন চুলা ধরিয়ে তাতে সরিষার তেলে রসুন কুচি ও শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেছে এবং এটি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। রসুনও ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে সরিয়ে নিচ্ছি। এখন সরিষার তেলে ঢেঁড়স ভেজে নেব। এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। যারা একটু স্মোকি ভাব পছন্দ করেন তারা একটু বেশি ভেজে নেবেন, আর যারা একটু কচকচে ভাব পছন্দ করেন তারা কম ভেজে নেবেন। ঢেঁড়স ভাজা হয়ে গেছে। ঢেঁড়স ভাজার পর এটার রং কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, তখনই বুঝবেন এটি ভালো মতো সিদ্ধ হয়েছে। ভেজে রাখা মরিচ, রসুন কুচির সাথে লবণ অ্যাড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মরিচ পাটায় বেটে নিলে ভালো মতো মিহি হয়, চাইলে হাতে না করে পাটায়ও পিষে নিতে পারেন। আর একটু মাখিয়ে নিয়ে তাতে মেশাবো ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়স খুব বেশি চটকাবেন না, এতে পিচ্ছিল ভাব বেড়ে যায়, তাই হালকাভাবে মেখে নেবেন। মাখানো হলে এতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিব। হয়ে গেল আমার মজাদার ঢেঁড়স ভর্তা। আজকের রেসিপিটি ছিল একেবারেই চোখ ধাঁধানো। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও বলবেন, আহা এত মজা, আগে বুঝিনি।